কথায় আছে না, মামার বাড়ির রসের হাঁড়ি। মামার বাড়িতে আদর আপ্যায়নের কোনো কমতি হয় না, আর নানু মামাদের ভালোবাসারও কোনো ত্রুটি হয় না। এজন্যই মনে হয় এই কথাটা বলা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন হয় মামা বাড়িতে যাওয়া হয় না, আর নানু অসুস্থ থাকায় সে আমাদের দেখার জন্য খুবই কান্নাকাটি করছে। আমরা সিদ্ধান্ত নিলাম নানুর বাড়িতে যাব নরসিংদীতে। আমার নানু বাড়ি যেহেতু নরসিংদীতে, তাই ট্রেনে যেতে হবে। এই জন্য খুব সকাল সকাল আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে গেলাম। আমার মামা তিনজন, তারা তিনজনই প্রবাসী। দুই মামা এখনো বাইরেই আছে। বড় মামা কয়েক মাসের ছুটিতে এসেছে, তার ছুটিও প্রায় শেষ, কয়েকদিন পর চলে যাবে। আমি ভাবলাম সবাই মিলে মামার বাড়ি ঘুরে আসি। স্টেশনে এসে আমরা টিকিট কেটে ফেললাম। 3টা টিকিট কেটেছে, কারণ আমরা 3জন যাব। আমরা 2 বোন আর আমার মা। টিকিট কেটে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। তারপর প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম নানুর বাড়িতে। সে দেখে আমার নানু আমাদের জন্য ওয়েট করছে। সে দরজার সামনে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আমরা কখন যাব, আমাদের কখন দেখবে, এই জন্য তার মন নাকি উতলা হয়ে আছে। আমাদের দেখে তো সবাই অনেক খুশি। বাড়িতে গিয়ে চেঞ্জ করে আমরা সবাই চলে আসলাম আমার বড় মামার বাড়িতে। আগে সবাই একসাথে নানু যে বাড়িতে থাকে ওই বাড়িতেই থাকতো। অল্প কিছুদিন হয় বড় মামা এই বাড়িটা তৈরি করেছে, এখন বড় মামি এখানেই থাকে। মেজো মামি আর ছোট মামি নানুর সাথে সেই বাড়িতেই থাকে। বড় মামার বাড়ি বেশি দূরে নয়, উঠান পার হলেই বড় মামার বাড়ি। আর বাড়ি যেহেতু অল্প কিছুদিন হয় করেছে, আমরা আগে এই বাড়িতে আসিনি। এই প্রথমবার নতুন বাড়িতে আসলাম। এসে বাড়ির সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কেমন হলো সবকিছু। আমি তো সবার প্রথমেই ছাদে চলে গেলাম। ছাদে লাগানো গাছপালাগুলো দেখে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি মামি আমাদের জন্য পিঠা বানাচ্ছে, ডিম চিতই পিঠা। ডিম চিতই পিঠা আমাদের অনেক পছন্দ, তাই মামি আমাদের জন্য ডিম চিতই পিঠাই নাস্তা বানাচ্ছে। আমি মামির কাছ থেকে ডিম চিতই পিঠার রেসিপিটা শিখে নিচ্ছিলাম। চালের গুঁড়াগুলো পানি দিয়ে গুলিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে। পর মাটির খোলায় পরিমাণ গোলানো চালের গুঁড়া দিয়ে দিবে এবং একটা ডিম ভেঙে পিঠার উপরে দিয়ে দিবে, তাহলেই তৈরি হয়ে যাবে এই মজাদার ডিম চিতই পিঠা। পিঠা হয়ে গেলে মামি খোলা থেকে তুলে নিচ্ছিল এবং আমাকে বলছিল গরম গরম খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলো ভালো লাগবে না। তারপর পিঠা নিয়ে আমি চলে আসলাম। খাওয়ার জন্য গরুর মাংস রান্না করেছে এবং শুটকি ভর্তা তৈরি করেছে। চিতই পিঠা আমরা গরুর মাংস এবং শুটকি ভর্তা দিয়ে সবাই মিলে খাচ্ছিলাম। এটা অনেক বেশি মজা হয়েছিল। আমি, আমার বোন, আমার 3 মামাতো ভাই এবং মামা, আমরা সবাই অনেক মজা করে পিঠা খাচ্ছিলাম আর অনেক বেশি গল্প করছিলাম। পিঠা খাওয়া শেষ হলে বাইরে এসে দেখি আমার 3 মামি মিলে রান্না করছে আমাদের সবার জন্য। আমার 3 মামির হাতের রান্নাই অনেক বেশি মজাদার। একটা সময় ছিল তখন নানু আমাদের সবার জন্য রান্না করতো, তো এখন নানু এত অসুস্থ, সে কোনো কাজই করতে পারে না। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মামিদের রান্না শেষ হলে সবাই মিলে একসাথে খেতে বসেছি। আর মামিরা 3 জন মিলে এত কিছু রান্না করেছে যে কোনটা রেখে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। খাওয়া শেষ করে আমরা বড়রা সবাই আড্ডা মারছিলাম। আর আমার মামাতো ভাই 3 জন মিলে এত দুষ্টামি করছিল। ওরা 3 জন মুখোশ পরে আমাদের ভূতের ভয় দেখাচ্ছিল। মামা বারবার ওদের থামাচ্ছিল যে তোমরা এত দুষ্টামি করো না। কিছুক্ষণ পর বিকেলের দিকে আমরা সবাই মিলে একটু আশেপাশে ঘুরতে বের হলাম। একদিন পর যেহেতু আমরা গিয়েছি, তাই চারপাশে সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার মামা, সে প্রায় 5 বছর পরে প্রবাস থেকে দেশে এসেছে। সেও সবকিছু ঘুরে ঘুরে দেখছিল এবং বলছিল অনেক পরিবর্তন হয়ে গেছে চারপাশ। ঘোরাফেরা শেষে যখন বাড়িতে আসলাম তখন দেখি নানু আমাদের উপর খুবই রেগে আছে। তাকে একা ফেলে আমরা কেন বাইরে ঘুরলাম। আসলে নানু এতটাই অসুস্থ যে তাকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব না, তাই আমরা একাই ঘুরে এসেছি।